হ্যালো এভরিওয়ান, কী অবস্থা সবার? আশা করি সবাই খুবই ভালো আছো। চলে আসলাম আরেকটা নতুন ভিডিও নিয়ে তোমাদের মাঝে। তো কালকে হচ্ছে আমার শ্বশুর রাত্রেবেলা বাজার করেছিল। বাজারে হচ্ছে 3 রকমের মাছ এনেছিল, পোয়া মাছ, ইলিশ মাছ আর হচ্ছে ছোটো ট্যাংরা মাছ। এই সবগুলো মাছই কিন্তু একদমই দেশি, কারণ হচ্ছে আমাদের বাড়িতে দেশি মাছ ছাড়া একদমই কেউ পছন্দ করে না খেতে। 2 দিন ধরে বৃষ্টির কারণে জামা কাপড় একদমই শুকাতে পারছিলাম না। ভেবেছিলাম আজকে সকালে ঘুম থেকে উঠে দেখি একটু রোদ উঠেছে, তাই ভাবলাম কি কাপড় চোপড়গুলো ধুয়ে ফেলি। তো আন্টি আসার পর হচ্ছে আমি কাপড়গুলো ভিজিয়ে দিলাম। ভিজিয়ে দেওয়ার পরে দেখি আকাশের অবস্থা এতটা খারাপ, দেখো আমার বারান্দা পুরো একদম ভরে গিয়েছে কাপড় চোপড় দিয়ে, কিন্তু শুকানোর কোনো জায়গাই নেই। কি আর বলবো, রোদও উঠেনি। তারপর চলে আসলাম রান্নাঘরে। রান্নাঘরে হচ্ছে ইলিশ মাছগুলোকে সাদা ভুনা করা হবে, আর হচ্ছে এইখানে ট্যাংরা মাছগুলোকে একটু ঝোল করে রান্না করা হবে। এই দিকে এসে দেখি ফ্রিজটাকে সুন্দরভাবে ক্লিন করতে হবে। এক চুটকিতে যদি এইভাবে ফ্রিজটা সুন্দরভাবে ক্লিন হয়ে যেত তাহলে তো কোনো কষ্টই করতে হতো না। তো যাই হোক, যেটা সম্ভব না সেটা বলে আর একদমই লাভ নেই, কারণ হচ্ছে প্রত্যেকটা কাজই কষ্ট আছে। আর এইদিকে হচ্ছে আমি রান্নাঘরে চলে এসেছি। এদিকে ট্যাংরা মাছগুলোকে ঝোল করে রান্না করা হবে। তো প্রথমে হচ্ছে মশলাগুলোকে কষিয়ে নিচ্ছে। কষিয়ে রান্না করলে কিন্তু খেতে খুবই ভালো লাগে। আর সব ধরনের তরকারি কিন্তু কষিয়ে রান্না করা যায় না, কিছু কিছু তরকারি মেখেও রান্না করা হয়। তো যাই হোক, আমার এখানে মশলাগুলো কষানো হয়ে গিয়েছে। এখন হচ্ছে এর মধ্যে আমি মাছগুলো দিয়ে দেবো। মাছগুলো দিয়ে কিছুক্ষণ সময় কষিয়ে নেব। তারপর মাছগুলো এখান থেকে আমি উঠিয়ে ফেলবো আর কি। জানি না কেউ এভাবে রান্না করে কিনা, কিন্তু আমাদের এইভাবে রান্না করা হয়। যে মাছগুলো নরম সে মাছগুলো উঠিয়ে মানে কষিয়ে উঠিয়ে রাখা হয়, তারপর হচ্ছে আবার তরকারিগুলো কষিয়ে নেওয়া হয়। তরকারি কষাতে দিয়ে আমি চলে গেলাম হচ্ছে আবার ফ্রিজটাকে সুন্দরভাবে ক্লিন করতে। অনেকে হয়তো এই ক্লিনিং নিয়ে অনেক বেশি টেনশনে থাকেন, কি দিয়ে ফ্রিজটাকে ক্লিন করব। আমি বিশ্বাস করেন, আমি একদম নর্মাল যে ডিটারজেন্ট আছে সেটা দিয়ে সুন্দরভাবে ক্লিনিং করে নিয়েছি। আরেকটা বিষয় হয়তো অনেকেই জানেন না, যে বারবার ফ্রিজে পানি ঢালার পরে পরিষ্কার করতে অনেক বেশি কষ্ট হয়। আমাদের ফ্রিজে কিন্তু একটা সিস্টেম আছে, যেটা আমি খুলে নিয়েছিলাম। ভিতর থেকে একটি ঢাকনা ছিল আর বাহির থেকে একটি নাটের মতো ছিল, সেটাও খুলে নিয়েছি। এখন সহজেই পানিটা বের হয়ে যায়। তো ফ্রিজটা ধুতে ধুতে এসে দেখি যে আমার রান্নাটা একদমই প্রায় শেষ। এখন হচ্ছে মাছগুলোকে উপর থেকে দিয়ে দিয়েছি, আলুটা আর ডাঁটাটা একদম সিদ্ধ হয়ে গিয়েছে। এখন হচ্ছে শেষ পর্যায়ে, যেহেতু আমি কয়েকটা ধনিয়া পাতা দিয়ে তারপর হচ্ছে তরকারিটা নামিয়ে ফেলবো। এইভাবে করে খেলে কিন্তু খুবই ভালো লাগে। আমি ভাবতেও পারি না যে এতটা টেস্ট হবে। এত কিছু রান্না করার পরও আমার জামাইয়ের আবদার, সে কিছুই খাবে না। ইলিশ মাছও খাবে না, ট্যাংরা মাছও খাবে না। সেই দুপুরবেলা তার জন্য আমার আবার নুডলস বানাতে হলো। কী যে করবো ভাই, জামাইটা নিয়ে আর পারিও না। কোনো কিছুই খেতে চায় না, খাবার নিয়ে প্রচুর জ্বালাতন করে, মানে এটা খাবে না সেটা খাবে না। দুপুরবেলা কি কেউ নুডলস খায় আপনারাই বলেন? তো যাই হোক, কিছুই করার নাই, যেহেতু জামাইয়ের আবদার পূরণ তো করতেই হবে। সব রান্নাবাড়া শেষ করে এখন আবার হচ্ছে জামাইয়ের জন্য নুডলস রান্না করলাম। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করে পাশে থাকবেন।